সবাই কেমন আছেন? তো অনেক সুন্দর একটি জায়গায় চলে আসলাম। অনেক বড় টেলা। তো এখানে অনেক উঁচু জায়গা, রাস্তা থেকে অনেক উঁচু। আর এখানে কিন্তু অনেক উঁচু জায়গা ছিল যে চারিপাশের দৃশ্যগুলো দেখেন, অনেক উঁচু জায়গা ছিল। কিন্তু এলাকার লোক এখান থেকে মাটি কাটার পরে জায়গাটা কিন্তু নিচু হয়ে যায়। আর এই মাটির নিচেই কিন্তু আরেকটা শহর। এখানে আমাদের যারা মুরুব্বি ছিল তাদের মুখে শোনা এখানে অ্যা অনেক জমিদারেরা ছিল, জমিদারের বাড়ি ছিল। তো আ মানে কালের বিবর্তনে সেটা এখন আর দেখা যায় না। তো যতই আপনি এখানে গভীর করেন না কেন, গর্ত করেন, তত আপনি এখানে নিচে ইট পাথরের দেওয়াল দেখবেন। তো আমার মনে হয় হয়তো এই মাটির নিচে আরো একটি শহর লুকানো আছে। তো এখানে ওইভাবে আর গর্ত করা হয় না অথবা মাটি কাটা হয় না। কারণ মাটি কাটলে এখানে বিপদ আহ বিপদ চলে আসে। এজন্য এখন এলাকার লোক আর মাটি কাটে না। তো এখানে কিন্তু অনেক বড়, বড় গাছ, বিশাল বড় গাব গাছ আর অনেক বড় কাঁঠাল গাছ, আ বেল গাছও আছে এখানে। তো জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এখানে একা, একা আসতেও কিন্তু অনেক ভয় করে। তারপরেও আসলাম। তো আমি কিন্তু একবারেই গাছের পাশে আসলাম। ইচ্ছে করছে যে গাছের উপরে উঠবো, কিন্তু আসলে একটু ভয়, ভয়ও কাজ করছে। এজন্য উঠতে পারতেছি না। কারণ আমার বাড়ি থেকে এই জায়গাটা অনেক দূর। এজন্য জায়গাটাও অপরিচিত। আর এর আগেও এখানে আসা হয়নি। তো সুন্দর, সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই YouTube চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো জায়গাটা অনেক সুন্দর এবং আ অনেক উঁচু এবং অনেক উঁচু-নিচু জায়গা। আর এদিকে অনেক বড় টিলা এবং অনেক বড়, বড় গাছ। দেখলে কিন্তু অনেক ভয় করে। তো এমন জায়গায় ঘুরতে অনেক ভালো লাগে। কারণ এখানে পুরাতন, পুরাতন জিনিস দেখতে অবশ্যই আসতে হবে। আর এখানকার একটি অসাধারণ একটি কাহিনী আমার আ মুরুব্বিদের মুখে শোনা আছে যে এখান থেকে একটা লোক আ মাটি খনন করার পরে অনেকগুলা ইট পাথর পায়, পুরাতন পাথর। সেগুলা কিন্তু অনেক দামি পাথর। আর একটা সোনার বার পায়, এমন বড়। তো আসলে সে কিন্তু যে পায়, সে আসলে বুঝতে না পারার কারণে সে স্বর্ণকারের কাছে নিয়ে যায় টেস্ট করার জন্য। তো স্বর্ণকার দেখে তো অবাক যে অনেক বড় সোনার বার। তো সে লোকটাকে বলল যে, "এখন আমি ওই ওই সোনাটা রাখার জন্য" সে বিভিন্ন ফন্দি আঁটলো। তো সে লোকটাকে বলল যে, "এখন আমি একটু ব্যস্ত আছি। তুমি আগামীকালকে সকালে আসো। আর এই জিনিসটা আমার এখানে থাক। আমি পরে পরীক্ষা করে দেখব।" তো পরীক্ষা করে দেখার কথা বলে সে দোকান বন্ধ করে চলে যায়। তো সে সরাসরি বাড়িতে চলে যায়। আর সে লোকটা ছিল হিন্দু। আ জুয়েলারি দোকানদার ছিল। তো তার বউ ছেলেমেয়েদেরকে নিয়ে বলল যে, "চল, এখন আর বাংলাদেশে আর থাকার প্রয়োজন নেই। আমরা সোনার খনি পেয়ে গেছি।" তো সে এত বড় সোনার বারটা নিয়ে সে কিন্তু পরে ইন্ডিয়ায় চলে যায়। আর পরবর্তীতে পরব পরের দিন সকালে সে লোকটা কিন্তু তার দোকানের পাশে যায়, যেয়ে দেখে দোকান বন্ধ। তো সে হয়তো বলে যে হয়তো কিছুক্ষণ পরেই হয়তো আসবে, ১-২ ঘন্টা পরে। তো সে আবার বাড়ি চলে যায়। দুপুরের দিকে এসে দেখে যে দোকান বন্ধ। তারপরে বিকালে দেখে, যখন বিকাল হয় তখন তাদের বাড়ি সে যায়। যেয়ে শোনে যে তারা কেউ আর বাড়িতে নাই। তারা সপরিবারে ইন্ডিয়ায় চলে গেছে। তো বন্ধুরা, এই ছিল এখানকার একটি গুরুত্বপূর্ণ কাহিনী। আসলে এটা আমার এক ভাইয়ের মুখে শোনা। আসলে জানি না এটা কতটুকু সত্য। আমি আরো একটি কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। তো জায়গা এই জায়গাতে অথবা আশেপাশের যতগুলা জায়গা আছে, সেখানে আপনি যদি অল্প একটু গভীর করেন অথবা পুকুর খনন করেন অথবা ঘরবাড়ি তৈরি করার জন্য কোনো কিছু খনন করেন, তাহলে কিন্তু এখানে পুরাতন, পুরাতন জিনিসগুলা দেখা যায়। পুরাতন জিনিসগুলার ভেতরে হচ্ছে বড়, বড় পাথর,
খোদাই করা পাথর। আর হচ্ছে এই বড়, বড় যে রাস্তা আছে না? এই রাস্তার মতো ইটের আ ইট দিয়ে গাঁথনি করা আ জায়গা এমন জায়গাগুলা পাওয়া যায় এখানে। তো সে জায়গাগুলা দেখতে কিন্তু খুবই ভয়ংকর থাকে। আর এমন এক জায়গায় মানুষ খনন করার সময় বড় একটি মানে ভবন পাওয়ার পরে তারা কিন্তু ভয়তে ১ম এ কাজ করেনি। তারপরে স্থানীয় লোক আসার পরে সেখান থেকে সেখানে সবাই যেয়ে দেখে যে বিশাল বড় ইটের আ টেলা, সেখানে ছোট, ছোট ইট, পুরাতন আমলের যে সমস্ত ইটগুলা ছিল, আ সুরকি সুরকি দিয়ে গাঁথনি করা, অনেক বড় উঁচু জায়গা। তো মনে হচ্ছিল যে নিচে আরো বড়, আরো একটি সুন্দর শহর। তো আমার মনে হয় কালের বিবর্তনে সেগুলা এই মাটির নিচে ঢাকা পড়ে আছে। হয়তো এই মাটির নিচে আরো একটি শহর থাকতে পারে। আসলে আমরা কিন্তু জানি না কোথায় শহর আছে এই মাটির নিচে, কোথায় কবর আছে। তো এখানে কিন্তু কবর থাকলেও থাকতে পারে। অথবা আমরা যেখানে বাস করি আমাদের বাড়ির নিচে, সেখানেও কিন্তু কবর আছে। তো আমি আমার এক কাকার মুখে শুনছিলাম যে আমাদের এই কয়রাটা, আমাদের এখানকার এলাকাটা সব গাছে ভরা ছিল। সুন্দরবন, বনে ভরা ছিল। তো বন কেটে ওইটা বলে আবাদ। আবাদ কেটে কিন্তু সেখানে এলাকার লোক বসবাস করে বসতি গড়ে গড়ে তোলে। তো এই ছিল আজকের এখানকার এই কাহিনীটা। মানে এটা কিসের কি ওইখানে ওই যে বা পাথরের কোনো কিছু পোতা নাকি? আছে তাও ওই মাটি খুদে যখন তখন বেরিয়ে ও, বের হইছিল কি ওই বড় ইটের বড় বড় পাথর। বড়, বড় পাথর না? ও। কিন্তু অদ্ভুত তোলা। তো এখানে কারা থাকতো জানেন নাকি কিছু? তারপর উত্তর রাজার বসবাস ছিল। ও, বুঝতে পেরেছি। তো খুললে শুধু পাথর আর বড় বড় ইট ও মানে চার কোনা কোনা। ও মানে যত মাটির নিচে যাবেন বড়, বড় ইট আর পাথর। এছাড়া তো মানে আর কিছু দেখা যায় না। আর এখানে কি কোনো ভয়ের কোনো কারণ-টারণ আছে নাকি যে না, ভয় নেই না? ও, ঠিক আছে। দেবতার দেবতার আপনাদের ওইখানে তো দেখলাম পূজা মণ্ডপ। ঠিক আছে। দিনের পুকুর কি একটা নাকি না ২ টা পুকুর? দুটো পুজো তুলেছে ওই ওই মাস্টার। ও, ২ টা পুকুর না? না এক পুকুরে ২ টা ঘাট? কোনটা? না। ২০০ ৩ টা পুকুর ছিল। ও, এইখানে মনে হয় বাড়ি ছিল আর ওইখানে পুকুর ছিল। তার মানে আর বাড়িটা মনে হয় অনেক বড় ছিল, তাই না? আর ওই হ্যাঁ এসব ইটির পাশেই। সব ইটের পাঁচিল না এখানে? ও, আর ওই শিলপুকুরে ওই হুম, হুম। বড় বাড়ির ফেলে ওই শিলপুকুরে ও, শিল ভাসতো না? তো এটা মনে হয় কোনো দেবতা বা কোনো কিছু কেউ হ্যাঁ ভাসাতো ওখানে মনে হয়, তাই না? দেবতার স্থান ছিল তা ওই তাছাড়া আর আর ওঠে না। এখন আর ওঠে না। ও, এখন আর দেখা যায় না। আর এখানে কোনো কিছু দেখা যায় নাকি এখানে? দেবতার কোনো কিছু দেখা যায় কিনা? এখানে তো একটা পবিত্র জায়গা, তাই না? হুম। এই কত লোক আসে বাবু ও, এই গাছ গাছ কাটাল গাছ হ্যাঁ, হ্যাঁ। দেখি হুম, ওই গাছ গাছ কাটাল গাছ বেশি বেশ তোলায় অনেক ধন সম্পদ আছে হ্যাঁ, হ্যাঁ। তা তোর বিপদ হবে বলে তা আমি বলি মুড়ে যাও তাও গাছ গাছ ও, তাহলে এটা মনে হয় আপনার ভিতরে, তাই না? আমার ইচ্ছে ও, তাহলে গাছ, কাঁঠাল গাছ অনেকে কিনতে আসে কিন্তু বিক্রি করেননি। না ও, আর ওই সওয়ালেরও বলে দিস যে তুই যেন বেশি ক্ষতি হবে বল এক গোটা বুড়ো হুম, হুম। ওই সেরকম করে পাচ্ছে যে আমার ধনুষাপাত ইটির তলায় আছে এটা মনে তাই হয় স্বপ্ন দেখছিলেন নাকি? হ্যাঁ তাই ও, এই ওই যদি গাছ কাঁঠাল গাছ তুই বেশিস তা তোর বড় বিপদ হয় ও। তা আর বেসবো কেন সেটাই, গাছ, কাঁঠাল গাছ না বেচাই ভালো। কারণ ক্ষতি তো করতেছে না। না কারণ ৳২ লাভের জন্য যদি বড় একটা ক্ষতি হয়ে যায় তাহলে তো আরো বিপদ। না, ঠিক আছে, খুবই ভালো হইছে। তা বেশি নেই ওই কাঁঠালে ঘা হয় ২ পয়সা গাবে ঘা হয় ২ পয়সা ওই
গাবে বিচে দিই, বলি ওর দরকার নেই অত বড় গাছ। আর ডালপালা সব কটিয়ে দিই, ওই কারেন্ট ইয়ে না, হ্যাঁ, হ্যাঁ। কটিয়ে কটিয়ে ছোট করে দিল। কি ও, বিরাট বড় গাছ ছিল। ও। তো গাছে তো মনে হয় কাঁঠাল অনেক হয়, তাই না? তার মানে গাছ কাটলে কিন্তু একবারে আপনি একটা টাকা পাবেন। হুম। আর গাছ যদি না কাটেন তাহলে কিন্তু প্রতি বছর, বছর আপনি পাবেন, আপনার ছেলে-মেয়ে পাবে, আপনার নাতি-পোতা সবাই কিন্তু পাবে। তার মানে এটা কিন্তু আপনার উপকার। এই জায়গা কাঁঠালগুলো খাবে, আবার আসছে রাজা কাঁঠাল নিয়েছে। ও, এটা খুব ভালো। হুম। তো বন্ধুরা, জায়গাটা অনেক সুন্দর আর এখানে অনেক বড় গাব গাছ আর কাঁঠাল গাছ। তো এটা কিন্তু অনেকে কেনার জন্য আসে। তো এটা আসলে বিক্রি করা আর বিক্রি করতে চায় না। কারণ এখানে বিক্রি করলে অনেক ক্ষতি হবে। এজন্য কিন্তু বিক্রি করে না। কিন্তু আমাদের এখানে অনেক বড় একটা বন্যা হয়েছিল এখান থেকে আ প্রায় ১৩ থেকে ১৪ বছর আগে। তখন কিন্তু পুরা কয়রা প্লাবিত হয়ে গেছিল। তখন কিন্তু বিভিন্ন এলাকার লোক, বিশেষ করে কয়রার লোকও কিন্তু এখানে এসে ঘরবাড়ি তৈরি করে ছিল। তো এই উঁচু জায়গায় কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি। তার মানে আমাদের সম্পদ কিন্তু নষ্ট করা যাবে না। যেমন এই গাছ, এটাও কিন্তু কাটা যাবে না, নষ্ট করা যাবে না। কারণ গাছ যদি আপনি বিক্রি করেন তাহলে কিন্তু একবারই টাকা পাবেন। আর যদি গাছ বিক্রি না করেন তাহলে কিন্তু প্রতি বছর, বছর এখান থেকে একটা টাকা পেয়ে যাবেন। আপনি থাকলে আপনি পাবেন, না হলে আপনার ছেলে-মেয়ে পাবে, না হলে আপনার নাতি-পোতা পেয়ে যাবে। তো এমন সুন্দর জায়গা, এমন পুরাতন জায়গার সম্পদ আমরা যদি নষ্ট না করি তাহলে কিন্তু এখান থেকে অনেক ভালো কিছু পাওয়া যাবে। আর এলাকার লোকেরও কিন্তু অনেক উপকার হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম সুন্দর, সুন্দর ভিডিও দেখার জন্য আমার YouTube চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।